দেখুন গাইস, আমি কিভাবে হাত দিয়ে গোল গোল করে শেপ করে দিচ্ছি। আর দেওয়া মাত্রই কিন্তু ফুলে ফুলে উঠছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। আর ভাজার সময় কিন্তু চুলার আঁচটা একেবারেই কমিয়ে রাখতে হবে, বেশি জাল দিলে কিন্তু পুড়ে যাবে উপর দিয়ে, ভিতরে হবেই না। তো তার জন্য আমি চুলার জালটা একেবারে আস্তে করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। এই তো গাইস, দেখতেই পাচ্ছেন আমার প্রথমবার ভাজা হয়ে গেছে। যেহেতু আমার কড়াইটা একটু ছোট, তো আমি কয়েকবারে ভেজে নেব। তো আমি আবারও দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আর এই তো দেখুন সানিয়া তো আমার পাশে দাঁড়িয়ে কিভাবে দেখছে। আর এই পিঠাগুলো ভাজতে কিন্তু একেবারেই সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই ভাজা হয়ে যায়। তো আমি একের পর এক দিয়ে দেখুন প্লেট ভর্তি করে ভেজে ফেলেছি। তো গাইস, আমার সম্পূর্ণ পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি বলে দিচ্ছি এটা হচ্ছে গুলগুলি, আর এটা হচ্ছে ঢাকার বিখ্যাত ঐতিহ্যবাহী গুলগুলি। আবার অনেকেই বলে থাকে গুলগুলা, তো অনেকেই অনেক নামে ডাকে। তো গাইস, আমার পুরোটাই ভাজা